মন্ত্রী পরিষদে মন্ত্রী থাকাকালীন প্রথমবার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কে? অপশন এ অজিত পাঁজা, অপশন বি প্রণব মুখোপাধ্যায়, অপশন সি গনি খান চৌধুরী। তুমি কিছু বলবে? গতকাল রাত্রে আজকে একটা কবিতা লিখেছিলাম দাদাগিরি আর আপনার জন্য। আরে বাবা, চলো। ডিস্কো ডান্সারের বিশ্ব দাপিয়ে এমএলএ ফাটাকেস্টে অনবদ্য, মম হৃদয়ে তব নাম অধিষ্ঠিত অদ্য। কবিগুরু রবি ঠাকুর সবার মাঝে ধন্য, আর গুরু সবার তুমি প্রণমী তোমায় বরেণ্য। সুন্দরবনের শার্দুল তুমি বাঙালি বাবু অনন্য, দাদাগিরির আসরাজ সুরভিত তোমার জন্য। মিঠুনদা জি বাংলার নতুন যুগল বন্দি, দাদাগিরির জাদুর টানে সবাই নজরবন্দি। খেলতে খেলতে শেখার মজা দাদাগিরির মন্ত্র, দাদাগিরির আসরে আছে আনন্দ অফুরন্ত। জোরে হাততালি। আপনি কিছু বলবেন? সমাজের সবথেকে আতঙ্কের যে প্রাণীটা আছে সাপ, বিশেষ করে বিষধর সাপ, সেটাকে নিয়ে আমরা কাজ করি। আমরা এটাই সচেতনতা জাগাই যে পৃথিবীর মধ্যে প্রায় 3000 প্রজাতির সাপ পাওয়া যায়, যার মধ্যে মোর দ্যান 90% সাপ হচ্ছে নন ভেনোমাস, মানে বিষধর নয়। এবং সাপ কোনো ক্ষতিকর প্রাণী না, ওরা শিকার ধরার জন্য এবং আত্মরক্ষার জন্যই কোনো সময় কামড় দেয় এবং বিষ প্রয়োগ করে। আমি একাধিকবার কামড় খেয়েছি। এই ঈদের দিনও আমি জবাব দিয়ে দিয়েছিল ডাক্তার, কিন্তু 22টা অ্যান্টিভেনাম খেয়ে আমি আবার প্রমাণ করে দিয়েছি যে সাপের কামড়ে মানুষ মরে না। এবং ওঝা গুনিনের কাছে না গিয়ে যদি সোজাসুজি হাসপাতালে পৌঁছানো যায়, তাহলে পরে কোনো মানুষ 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে কোনো বিষধর সাপের কামড়ে মরে না। আর আমি স্নেক বাইটের উপরে প্রচুর লেখালেখি করি। একটা সমাজ সচেতনতার জন্য বাংলা, ইংরাজি এবং হিন্দিতে একটা বই লিখেছি, পাবলিশ হয়নি এখনও। আমি খুব আশা নিয়ে এসেছি যদি সেই বইটা আপনার হাত দিয়ে আমি প্রথম দিতে পারি। আগে আপনার স্ক্রিনে দেখে নি, আপনার একটা ছবি রয়েছে। থ্যাংক ইউ। কোথায় কামড়েছিল? এই যে দাদা, হাতটা পুরো পচে গেছিল আমার, এখনো পুরোপুরি হিল আপ হয়নি। বাপরে। এই যে বাড়িতে গিয়ে, লোকের বাড়িতে গিয়ে সাপ ধরেন, এটা কি আপনার হবি না নেশা না কি? অনেকে অন্যরকম নেশা ছাড়া থাকতে পারে না। আমি, আমার বাড়ির লোকজন আর আমার একটা টিম আছে, এই টিমটা এখন প্রায় 700-800 জন ছেলের। আমরা এই নেশাটা ছাড়া থাকতে পারি না। রাত্রি 1টার সময়ও যদি কেউ ফোন করে যে আমার ঘরে সাপ ঢুকে গেছে, তাহলে আমরা ওই 1টার সময় হোক 2টোর সময় হোক গিয়ে সেই সাপটাকে উদ্ধার করে নিয়ে আসি, সেই লোকটাকেও উদ্ধার করি, সাপটাকে উদ্ধার করি। কিন্তু তার বিনিময়ে আমরা গর্বের সঙ্গে বলি যে আজ পর্যন্ত একটা পয়সাও কারো কাছ থেকে নিইনি। এবং সাপটাকে এনে আমরা আহত থাকলে ট্রিটমেন্ট করে সুস্থ করি, আর যদি ওটা সুস্থ অবস্থায় থাকে তাহলে সেভাবেই সেটাকে ওয়াইল্ড লাইফের হাতে তুলে দিই। দেখে নি স্কোরটা কি হলো। কাগদা, খুব ভালো খেলেছো তুমি। শুরু করছি রাউন্ড চেকমেট। স্ক্রিনে আলাদা আলাদা 6টা সাবজেক্ট আসবে, যেটা চুজ করবেন তার জন্য রয়েছে 6টা করে পয়েন্ট। কিন্তু মনে থাকে যেন চুজ করার পর প্রশ্নটা আসার আগে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান, চ্যালেঞ্জ করতে পারবেন। আর যদি সঠিক জবাব দেন তাহলে 6 + 6 + 12, ভুল জবাব দিলে -12 হয়ে যাবে। ওকে, দেখে নি জায়ান্ট স্ক্রিনে 6টা সাবজেক্ট কি কি। বাংলা ও বাঙালি, ফিল্ম ও মিউজিক, মাইথোলজি, স্পোর্টস, দিনকাল, দাদার পছন্দ। চলো নদিয়া, চুজ করো। ফিল্ম ও মিউজিক। চ্যালেঞ্জ করবেন? দেখা যাক ফিল্ম ও মিউজিকের প্রশ্নটা কি।
ফারহান আখতার পরিচালিত এবং শাহরুখ খান অভিনীত ডন 1 এর সিকুয়েল ছবি ডন 2, এই ছবিটির ট্যাগলাইন কি? অপশন এ, দ্য চেজ কন্টিনিউজ। অপশন বি, দ্য চেজ বিগিনস অ্যাগেন। অপশন সি, দ্য চেজ ওয়ান্স অ্যাগেন। দুজনেই বলছে অপশন বি, দ্য চেজ বিগিনস অ্যাগেন। রাইট আনসারটা হলো অপশন এ, দ্য চেজ কন্টিনিউজ। -6 -12। তুমি কি নেবে? দাদার পছন্দ। চ্যালেঞ্জ করবে? করবে না, ওকে। দেখে নি কোশ্চেনটা কি। ঋষি অরবিন্দ নামাঙ্কিত বিখ্যাত স্থান যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত তার নাম কি? অপশন এ, অরোভিল। অপশন বি, অরো ভিলেজ। অপশন সি, অরোভিদাম। সি। সি। সঠিক উত্তরটা হলো অরোভিল। -6। কি নেবে? বাংলা ও বাঙালি। বাংলা ও বাঙালি। চ্যালেঞ্জ করবে? ঠিক আছে, চ্যালেঞ্জ। প্রশ্নটা দেখে নি। মন্ত্রী পরিষদে মন্ত্রী থাকাকালীন প্রথমবার পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন কে? অপশন এ, অজিত পাঁজা। অপশন বি, প্রণব মুখোপাধ্যায়। অপশন সি, গনি খান চৌধুরী। নদিয়া বলছে অপশন বি, প্রণব মুখোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর বলছে অপশন সি, গনি খান চৌধুরী। আর সঠিক জবাবটা হলো অপশন বি, প্রণব মুখোপাধ্যায়। +6 -12।